فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون হে আমার বান্দাগণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা একবার মরা আসলারে আমি মরাত থাকি তোমরা জিন্দা করলাম বান্দারে তোমরা কিলা নাফরমানি করো কিলা তোমরা নাশুকরি করো রে একবারে তোমরা মরা আসলাই মরাত থাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরারে জিন্দা করলাম আবার তোমরারে মারমু আবার তোমরারে জিন্দা করমু আবার তোমরা সারা একদিন আমার কাছে হাজিরি দিবাই আমরা মরমু জিন্দা হইমু সব যে আল্লাহর কাছে হাজিরি দিব জমা হইমু না ওই মিকান বিশ্বাস আছে না কোন যায় বিশ্বাস আছে এর লাগি আল্লাহ জানেন বান্দারে তোমারে আমিও তো হেফাজতে রাখলাম তোমার মার পেটের মধ্যে একটা সুরক্ষিত জায়গার মধ্যে রাখলাম রে বান্দা তোমারে কোনো মানুষ নষ্ট করতে পারছে না আমি আল্লাহ হেফাজতে রাখলাম মার পেটে আমি তোমারে জিন্দা করলাম তুমি কিন্তু খাইবার কোনো শক্তি নাই আমি আল্লাহ তোমার মায়ের প্রতি মাসের বেমারটারে বন্ধ করিয়া মার নাভিত তাকিয়ে তোমার নারীর সঙ্গে সম্পর্ক করিয়া রক্ত দিয়া বড় করলাম মুখের দিকে খাবাইলাম না মুখ কানারে পবিত্র রাখলাম যাতে দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে তুমি আমি আল্লাহর জিকির আজকার করো আল্লাহর বন্দেগানের জন্য তোমারে আমি অত ইহসান করলাম মার পেটের মধ্যে রাখলাম অত সুন্দর করিয়া মার পেটের মধ্যে রাখতে সময় সিজদার আকারে রাখলাম রে বান্দা জমিনে আসার পরে তুমি আমি আল্লাহ যতর সজিদা তুমি করতাই একজন মহিলা 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারিণী মহিলা কতটুক কষ্ট করেন একাল মহিলারা অনুভব করতে পারেন কতটুক কষ্ট করেন মায় যার কারণে এই নই লাগিয়া জননী মা সন্তান প্রসবের সময় আবার বিশেষ করিয়া মায় কষ্ট করে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মায় কিশোরের 10 মাস 10 দিন যেন কষ্ট করছেন সারা কিন্তু মা সন্তানের বাসাইয়া ভুলি যায় বলুন না কোন যায় সন্তান ভাইয়ালে সব দুঃখ কুশল হয়ে যায় যেমনে সন্তান ভাইরা ছেলে হোক কিংবা তো মেয়ে হোক মায় কিশোর সারা ভুলি যায় একবারে কিন্তু দেখুন সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক মা এবং বাবা উভয় দুজনের উপরে হক হইল গিয়া বলে সন্তানকে লালন পালন করিয়া বড় করা মা যেই নাচন মায় পূর্ণ 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাই দাম আমরা দেশের মধ্যে কিছু কিছু জায়গা তাসন স্ট্যান্ডার্ড ফ্যামিলি কিছু মহিলা হলে এইভাবে সন্তানাদি হলরে কি করেন 1 মাস দুধ পান করাইলা তারপরে ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ফিডার খাওয়াইতরা ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে বাজারি দুধ খাওয়াইয়া সন্তান ডেভালিতরা ছোট থাকতে মা হলে সন্তানের হক কিন্তু আদায় করডা না এটার তাকি ক্ষতি আসেনি বলে হাম আজ তাকে 1500 বছর আগে বিশ্ব নবী ঘোষণা দিয়া গেছেন বলে ও আমার উম্মত হল তুমি তাই সন্তানাদি ভাইবাই প্রত্যেক মা হলরে হইও মা হলে পূর্ণ 2 বছর সন্তানকে দুধ পান করাই দাও এই দুধের মধ্যে তো ভিটামিন আল্লাহ দান করছে এই দুধের মধ্যে আল্লাহ শিফাও দান করছে জেলা ভিটামিনও দিছে দুধের মধ্যে শিফাও দিছে এই দুধ খাইলে বাচ্চার হার্ট ভালো হইব ব্রেন ভালো হইব বাচ্চাটা সুস্থ থাকবো মারে কইও সন্তানটা পূর্ণ 2 বছর দুধ খাওয়াইতা নতুবা ছোট থাকতে যদি দুধ খাওয়াই না বাচ্চার হক আদায় করলা না বড় হওয়ার পরে এই আওলাদর কারণে জীবনে মা বাবায় কষ্ট পাইবা মা বাবার তাকে মহব্বত উঠি যায় ইউরোপ আমেরিকা গেলে দেখবা খবর পাইবা মহিলা হলে বাচ্চান্তর এইভাবে দুধ তারা বন্ধ করে লাই তারা শরীরের ফিটনেস জাগাত রাখার লাগিয়া প্রত্যেকটা মহিলা হলে কি করন বলে সন্তানের দুধটা বন্ধ করিয়া ফিডার খাওয়ায় কিন্তু নবীজি না করছেন যদি এলে খাবাই না হক আদায় হইতো না যদি একবার মহিলার কোনো দুধের সংখ্যা কম দুধ কম তাহলে খাবাইন কোনো অসুবিধা নাই তবে তাই পূর্ণ 2 বছর পর্যন্ত সন্তানের দুধ পান করাইতাম অতটুকু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গুরুত্ব দিছেন কতটুকু গুরুত্ব দিলা একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে আমি বুঝাই নবীজির কাছে একদিন এক ব্যক্তি গিয়া হইল মহিলা গিয়া হইল ইয়া রাসূলুল্লাহ আমি তো বড় এক গুনাহ করি লাইছি যেটা হইল গে জিনা জিনার কথা হয়তো নবীজি মুখ ঘুরাই দিছেন মহিলা আবার ডান পাশে গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করি লাইছি কিতা করব আপনি আমারে
শরীয়তর যে ফায়সালা করবা বিচার করবা আমি রাজি, তবে আমি ভুল করি লাইছি দুজোহর আগুন দেখিলে আমি বাঁচতাম, আমার ব্যবস্থা করে দিও। মহিলা ডরাই গেছে। নবীজি আবার বাম দিকে মুখ ঘুরাইলা, আবার ডাইন দিকে মুখ ঘুরাইলা, 3 বার ঘুরানির পরে মহিলায় তো লোক ছাড়ে না। এই মহিলার নবীজি কইল, গো তুমি কও চাই, তুমি কও তোমার গুনাহ করছো, সাক্ষী কিতা, প্রমাণ কিতা? এই মহিলায় উত্তর দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে সন্তান আছে, হইল গিয়ে আমার প্রমাণ, এটা অবৈধ সন্তান। আমি অন্য পুরুষের সঙ্গে এইভাবে মিলিত হইলাম, যার কারণে পেটে আমার সন্তান। নবীজি যেমনে শুনছেন, শোনা মাত্র আল্লাহর রাসূল কইলা, তুমি যাও বাড়ির মধ্যে গিয়া কি করিও, পূর্ণ হওয়ার পরে সন্তানটা জন্মগ্রহণ করার পরে তুমি আইও, এর আগে কিন্তু তোমার আমি বিচার আরম্ভ করি আর না। আমরার দেশ হইলা মাসলা আছে, কোন ছেলে এবং মেয়ে হঠাৎ অবৈধ যদি কাজ করিলে, কাজ করার পরে দেখবা শরীয়তের হুকুম আছে বিবাহ ওই জীব তাদের মধ্যে, কিন্তু হজ যেটা জারি, এটা কিন্তু সন্তান জন্মের পরে হজ জারি করা হইব। হজ যে 100 ডান্ডা এগুন সন্তান জন্মর পরে জারি হইব। কলে এক জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কইসন বিবাহ ওই গেছে গিয়া, ওই যাও, তোমার তো পেটে সন্তান, ছেলে মেয়েরে যে বিবাহ দিলাইছন, যে কোনো এক জায়গা তোলা এক ঘটনা হয়েছে আমরা জানা, আর ভয়সন সন্তান জন্মর পরে তোমার বিশেষ করিয়া মারে বাড়িয়া নিয়ে দূরাবার হইতো, বুঝাইছে। স্বামীয়ে দেখলা তানো, ছেলেটা দেখলো জন্মর পরে বাড়াবাড়ি হইতো, এর আগে ডাক্তারের পরামর্শ নিয়ে সন্তান